চিকেন রান্নার এত রেসিপি আমার পেজে কিংবা চ্যানেলে শেয়ার করেছি, আমার মনে হয় না অন্য কোনো চ্যানেল বা পেজ এত ধরনের চিকেন রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছে। তবে খুশির ব্যাপার হলো সবগুলো রেসিপি আপনারা এত বেশি পছন্দ করেছেন আর ভালোবাসা দিয়েছেন, আমি সত্যি অনেক বেশি অনুপ্রাণিত হয়েছি। আর তাই তো বারবারই আপনাদের সাথে ভিন্ন ভিন্ন স্টাইলের চিকেন রেসিপি নিয়ে হাজির হয়ে যায়। আজকেও তেমনই একটা রেসিপি নিয়ে এসেছি, আশা করছি আজকের রেসিপিও আপনারা পছন্দ করবেন। প্রথমেই আমি প্যানে 1/2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি কিউব আকারে কেটে নিয়েছি। একইভাবে কেটে নিয়েছি 3 ধরনের ক্যাপসিকাম। আপনারা যে কোনো এক ধরনের ব্যবহার করতে পারেন। ক্যাপসিকামটাকে 2-3 মিনিট তেলের মধ্যে সটে করে নিয়ে একটা প্লেটে উঠিয়ে রাখছি। এতে করে ক্যাপসিকামটার কালার সুন্দর আসে এবং খেতেও কিন্তু স্বাদ লাগে। একই প্যানে আমি এখানে দিয়ে দিয়েছি প্রায় 1/2 কাপের থেকে অল্প একটু কম তেল। তেলটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন সামান্য একটু নরম হয়ে আসবে তখন সেখানে আমি আস্ত একটা মুরগি দিয়ে দিলাম, কারি সাইজের টুকরো করা। আমি ব্রয়লার চিকেন ব্যবহার করছি। চিকেনটাকে তেলের সাথে পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চিকেনের পিঙ্ক ভাবটা চলে যায় এবং একটু সাদা সাদা ভাব চলে আসে। এরপর এখানে আমি 1.5 টেবিল চামচ করে আদা বাটা এবং রসুন বাটা ব্যবহার করছি। সাথে দিয়ে দিলাম আস্ত গরম মশলা, তেজপাতা, দারচিনি এবং এলাচ। ঢাকনা ছাড়াই আমি চিকেনটাকে আদা রসুন পেঁয়াজের সাথে ভুনে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর আমি গুঁড়ো মশলা ব্যবহার করছি। গুঁড়ো মশলার মধ্যে আমি দিয়েছি 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 টেবিল চামচ জিরার গুঁড়া। আমি ব্রয়লার চিকেনে মরিচের গুঁড়াটা একটু ব্যবহার করি বেশি, কারণ আমার কাছে মনে হয় ব্রয়লার চিকেনে ঝালটা একটু বেশি হলেই স্বাদ লাগে। মশলাটাকে ভুনে নিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো পিউরি আর 1 টেবিল চামচ দিয়ে দিলাম মাস্টার্ড সস, মানে সরিষার যে সস, বা আপনারা সরিষা বাটাও ব্যবহার করতে পারবেন। আর এই সরিষা বাটাটা কিন্তু চেষ্টা করবেন এই রেসিপিতে ব্যবহার করতে, এতে করে কিন্তু এক্সট্রা একটা ফ্লেভার এবং কিক অ্যাড হয়। মশলাটাকে আবারও ভালোভাবে নেড়ে ভুনে নিয়ে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে নেড়ে ঢাকনা দিয়ে রান্না করব প্রায় 7-8 মিনিট। মিডিয়াম লো আছে এই চিকেনটাকে আমি রান্না করব। আর যেহেতু চিকেনটা প্রায় আমরা বেশ কিছুক্ষণ সময় থেকেই ঢাকনা ছাড়াই ভুনে নিয়েছিলাম, এতে করে কিন্তু চিকেনটা প্রায় হয়ে এসেছিল। আর এই 7-8 মিনিটেই চিকেনটা প্রপারলি কুকড হয়ে যাবে। এরপর দেখুন কি সুন্দর কালার হয়েছে, তাই না? চিকেনটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ স্বাদ হয়। বিশ্বাস করুন, এভাবে আপনারা একবার বানিয়েই দেখবেন। যাই হোক, দেখুন চিকেনটা থেকে যখন সুন্দর এরকম তেলটা বের হয়ে যাবে তখন আগে থেকে যে সটে করে রেখেছিলাম ক্যাপসিকাম এবং পেঁয়াজ, সেগুলো এই চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। সাথে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ গরম মশলা। এখন এই সবগুলোকে আবারও মিশিয়ে নিয়ে ভালোভাবে ভুনে নিচ্ছি প্রায় আরও 4-5 মিনিট। আর 4-5 মিনিট পর আমি ঢাকনা দিয়ে দিব হালকা একটু ফাঁক করে, আর চুলার আঁচটা একদম কমিয়ে রাখবো আরও 4-5 মিনিট। আর এরপরে দেখুন কত সুন্দর লাগছে আজকের এই রেসিপিটা। খুবই সুস্বাদু, দেখতে অনেক বেশি কালারফুল আর খেতে তো অনেক বেশি সুস্বাদু। রুটি, পরোটা কিংবা সাদা ভাত অথবা ফ্রাইড রাইসের সাথেও কিন্তু ভালো লাগে, আবার পোলাওয়ের সাথেও খুব সুন্দর মানিয়ে যায়। কেমন লেগেছে আজকের এই চিকেন রেসিপি অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।